তপন পাল মানে আমার স্বামী, তুমি এখানে তপন পাল লিখেছো তাই আমি বললাম। আমার স্বামীও তো একটাই আবদার করেছিল, একটাই, যে রেজিস্ট্রি ফর্মটা ফিল আপ করুক, আমি নিজে দাঁড়িয়ে থেকে সই করে আমি জামাই বলে মানবো। তাহলে সেটাই বা কেন মানলো না? সেটাই বা কেন মানলো না, তোমার প্রশ্নটা করছি। সেও তো একটাই দাবি করেছিল বাবা হিসাবে। ওদের তো রেজিস্ট্রি করে বিয়েই না, ডিভোর্স রেজিস্ট্রি। আমি তো সেটা আগাগোড়াই বলেছি, ডিভোর্স নিয়ে তো কোনো প্রবলেম নেই না। রেজিস্ট্রি করতে চায় না, ডিভোর্স করতে চায় না, চায়টা কি? মামি বোন কি চায় সে তোর বোনের লাইভে গিয়ে জিজ্ঞেস করিস। বাঁচার উপায় তো আমি ভিডিওতেই বলে দিয়েছি, ভিডিওতে বলে দিয়েছি। সেটা কে কেরম ভাবে কিভাবে বাঁচবে সেটা তাদের ব্যাপার। তারা যদি মনে করে যে হ্যাঁ বাঁচবো, বাঁচার মতন বাঁচুক। কেই বা তাদের জড়াচ্ছে বলো? আমাদেরও তো একটা পরিবার মানে পাড়া প্রতিবেশী আছে, আমাকেও তো রাস্তায় দোকান ঘাট চলতে হচ্ছে, কত কৈফত দেব? আমি কি বললাম সেটা তোর বোনের লাইভে গিয়ে জিজ্ঞেস করিস, আমায় জিজ্ঞেস করে দরকার নেই। আমার মনে যেটা চেয়েছে আমি সেটাই বলেছি, কারণ আমাকে সমাজে থাকতে হচ্ছে, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে হচ্ছে, তাদেরকে জবাব দিতে হচ্ছে। অতএব আমার আমার একটা আমার জায়গা থেকে সে যদি মনে করে সংসার করবে চলে যাক। আমি তো তাকে এনেছি কখন? এক রাতে, মানে আগের দিন আমি তার বরের সাথে কথা বলেছি, পরের দিন গিয়ে নিয়ে এসেছি। কারণ রাতে আমাকে আনার জন্য বাধ্য করা হয়েছে। আমি তো আর জানি না যে আসলে আর যাবে না বা তারা নেবে না, সেরকম ব্যাপারটা আমার মধ্যে ছিল না। তাহলে আমি আনতেও যেতাম না। ও যখন লাইভে আসবে ও কি চায় জেনে নিও। বলুক গিয়ে আমাকে নিয়ে, যে যা বলে পারুক বলুক গিয়ে। আমি ওসব কান দিই না গো, ওসব আমি কান দিই না। ওগুলো সব আমার নট ইন্টারেস্টেড করা রয়েছে, আমি কারো কথায় কান দিই না। হ্যাঁ, আমার মনে হয় আমার এখানে গিয়ে কটা কথা বলা উচিত, আমি সেখানে যাই, সেখানে আমি তখন যাই। তোমার কথার উত্তর দেওয়ার মতন আমার কোনো দরকার নেই, আমার ইচ্ছেও নেই। প্রত্যেকবার এইসব ঝামেলা নিয়ে টাকাটা খরচা না আমিই করি, ঠিক আছে? অতএব সেই সব নিয়ে আমাকে কিছু বলবে না, আমি কিছু এইসব নিয়ে বলতে চাই না। ধরো কেউ অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে গেছো, খালি হাতে দেখতে যাবে? কখনোই না। হাতে করে কিছু জিনিস নিয়ে যাবে। তার জন্য কি দরকার? টাকা দরকার, এইটুকুনি ভাববে। ওই জীবন মানে আমি কি বুঝেছি সেটাই তো আমি লিখেছি। তোমরা তো দেখো, জীবন মানেই যুদ্ধ। যতদিন বাঁচবে যুদ্ধ করেই বাঁচতে হবে, তাই জন্য লিখেছি জীবন মানেই যুদ্ধ। এবার একটু নিজের সিদ্ধান্তে আটক থাকো, একদম একদম। আর নয়, ডিভোর্স হচ্ছে কিনা সেটা বলো। আমার ভিডিওটা পুরো ক্লিয়ার ভাবে শুনবে, ঠিক আছে? তাহলে কথাটা বুঝে যাবে। আমাকে এখানে রিপিট করতে হবে না, রিপিট করতেও আমি চাই না। ভিডিও ভিডিও, লাইভ লাইভ, ভিডিওর জায়গায় ভিডিও, লাইভের জায়গায় লাইভ। আমি লাইভ এসি ও কাকিমা রিমিদির যেটা ভালো মনে হয় ওকে সেটাই করতে দেবো, একদম একদম সেটাই করতে দিচ্ছি। শোন, সব থেকে বড় কথা, এই যে এইগুলো পরে বসে আছে, এই যে এইটা পরে বসে আছে, এইগুলো তো একটা দাম থাকা দরকার না? আমিও তো একটা পাড়া প্রতিবেশীর মধ্যে থাকি, তাদেরও তো উত্তর দিতে হয় না? ঠিক বলেছি কিনা? আমিও তো একটা পাড়ার মধ্যে থাকি, আমারও তো কিছু লোকজন যারা যারা কিনা একটা সময় দাঁড়িয়ে থেকে সবাই মিলে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছে, তাদেরও তো আমার কিছু করতে হয়, জবাব দিতে হয়। আমি ফেড আপ হয়ে যাচ্ছি। আমি আমার মতন ভালো আছি, কিন্তু একটু শরীরটা খারাপ আছে, সুগারটা বেড়েছে বলে একটু মানে নিজে দুর্বল হয়ে গেছি। কে চাইলো কি চাইলো না আর দেখে দরকার নেই, আমার মেয়ে চাইলে হয়ে যাবে, সেটা এইটুকুনি জানি। কি চায় ও? যদি লাইভে কথা বলে থাকে তাহলে ওই বাড়ি গিয়েও বলুক, বাড়ি গিয়ে বলুক। আমার এখানে না এইসব আমার এখানে চলবে না, কারণ আমাকে পাড়া প্রতিবেশী লোকজন নিয়ে থাকতে হয়, আমাকেও তাদের কাছে জবাব দিতে হয়। তার যদি সেরকম মনে হয় সে ওখানে গিয়ে থাকুক। সুগার নেমে যাওয়ারই কথা, কিন্তু সুগারটা নামছে না, এই কারণে চিন্তাটা কমছে না। তো চিন্তাটা যেদিনকে আমার মেয়ে মনে করবে মাকে আর চিন্তা দেবো না, সেই দিনই চিন্তা কমবে, চিন্তা তার আগে কমবে না। 2-3 দিন আগে লাইভে বলছিল, ও বললে তো হবে না। আমি কি বললাম, আমাকেও পাড়া প্রতিবেশী নিয়ে থাকতে হয়। তারা যখন একটার পর একটা প্রশ্ন করে তার উত্তর কিন্তু আমাদের দিতে হয়। কি দেবো? যে হ্যাঁ এই দুটো বহন করবে আর এইটা বহন করবে করে আমার বাড়িতে বসে থাকবে, এইটা বলবো কি তাদেরকে? আমি জানি তুমি ফের নাটক শুরু করেছো নাকি সত্যি সত্যি বলছো? না গো, এটা সত্যি বলছি, একদম সত্যি বলছি। এটা আমার দিক দিয়ে কোনোদিনই কোনো নাটক ছিল না। আমি যেটা করে গেছি সেটা সত্যি দিক দিয়ে করে গেছি। যখন ফেড আপ হয়ে গেছি
তখন গিয়ে সেটাকে নাটক মনে হয়ে গেছে। কিন্তু আমি যেটাই করেছি সেটাতে কিন্তু বিনা পয়সায় কোনো জিনিস হয় না, তুমি এটুকুনি ভালো করে জানো। আর টাকা দিয়ে মানুষ নাটক করবে না, আমি নাটক টাকা দিয়ে করতে যাব না। টাকাটা কিন্তু গেলে আমারই গেছে, কারো যায়নি। রিমির জন্য অ্যাডভোকেট বট চাই, দরকার নেই অত অ্যাডভোকেট, আমার দরকার নেই। রিমি কমেন্ট করলো তো, আমি দেখতে পাচ্ছি না। বুঝে গেছো তো আমার সমস্যাটা কি? বুঝে গেছো তো? কারণ তুমি পাড়া নিয়ে থাকো না, থাকি আমি পাড়া নিয়ে। আমি বলছি বলে তোমার গায়ে ঝালটা লাগছে। আর যখন পাড়াতে আমি বেরোই, যখন এই নিজে এসে বলো আমি এই নিয়ে বহন করতে পারছি না, তখন ও এখন বলতে গেলেই খারাপ, মুখ খুললেই খারাপ। বলতে আসো কেন আমাকে? তুমি এখন এখানে কমেন্ট করে কি বোঝাতে চাইছো? আর কমেন্টের বাইরে আমাকে কি বোঝাও? না আমি জানি না, তুমি তো ভালো জানো, তুমি তো ভালো জানো কখন যে কি বলে। একদম আমি নিজেই পাগল হয়ে যাব। কখন কি ও নিজে বলে আমি যেও বুঝি না। কোনো সময় বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, কোনো সময় বলে আমি এইগুলো নিয়ে বহন করতে পারছি না, আবার কোনো সময় যখন আমি ঝাঁপিয়ে পড়বো তখন আমাকেই ঠুসে মারবে। চাচা চাচা বললাম তো চাচা, আমার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করগে যা, তুই যা খুশি করগে যা। একদম ঠিক বলে, তোমার জন্য ঠিক আছে আমি বলেছি আমার বাড়ির থেকে কিচ্ছু চলবে না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করবি, তোর যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ তোর যথেষ্ট, তোমার কোন বুদ্ধি আছে, তোমার সুবুদ্ধি নেই। আমি বললাম শোনাবো, ইচ্ছা শোনাবো যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস। তোমাকে আমার কি জ্বালাচ্ছে, আমার জীবনটা কেন করছো তোমরা? চলে যা, তোকে কে নিয়ে আসছিল? আমি নিয়ে আসছিলাম সারা জন্মের জন্য, দুদিনের জন্য বলে নিয়ে আসছিলাম। তোমার বাড়িতে থাকতে সেটা হ্যাঁ প্রবলেম হচ্ছে, কারণ আমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে। আমাকে নিয়ে কেন পড়ে থাকো? করতে পারবি কেন? যাও যাও চলে যাও। আমি ওর কাছে যাবো বলেছি। হ্যাঁ যাও চলে যাও প্লিজ। ও গড, যতদিন থাকবে আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে, যতদিন থাকবে। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওকে শিক্ষা দিতে আমি পারবো না, আমিও নিজে ফেড আপ, আমিও নিজেও ফেড আপ হয়ে গেছি। ওকে বলে নিয়ে আসছিলাম দুদিনের জন্য, এসে ঘাটি গেড়ে বসে আছে। অত স্বামী স্বামী সব যখন চলে যাচ্ছে না কিসের জন্য? আরে ঠিক বলেছি বলেই তো ঝাল লেগে যাচ্ছে, এসে ফোনটাকে নিয়ে ছুঁড়ে মারলো। আমার মা ফোন করেছিল, একটু বেরিয়ে গেছিলাম ওই জন্য। শোনো মানসিক চাপটা আমি পড়ছি, বুঝেছো? 4 বছর ধরে এরকম ভাবে মানসিক চাপে রয়েছি আমি। অন্য সব মেয়ে ছেলেরা হলে কবে মা বাবার ভালো চাইতো।
চলো বেরিয়ে যাচ্ছি, পরে আসবো। মা ডাকছে, মায়ের ঘরে যাই। কারণ সেই মানুষগুলো তো দেখছে, তোমরা দেখতে পাও না, কিন্তু তারা তো দেখছে যে তার জন্য কি করেছি আর কি করছি। নয় নিজে সংসার করতে যা, আর নয় আমাকে মুক্তি দে। হ্যাঁ, আমাকে এই মধ্যে থেকে আমি বেরোতে চাই, এইসব এই ঝামেলা থেকে। চলো, টাটা।